আমাদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারাও তো ভুয়ো প্রমাণিত হবে। সম্পূর্ণ একটা সাজানো কর্মকাণ্ড ওরা চালাতে চাইছে কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে দিয়ে। পাসপোর্ট তো নেই, পাসপোর্ট সম্ভব না। সাধারণ যারা ভোটার তাদেরকে হয়রানি করা এটা অবিলম্বে বন্ধ করা উচিত। বলে এই অন্যায় মেনে নেওয়া যায় না এবং সারা রাজ্যের মানুষ মেনে নেবে না। ইতিমধ্যে বিহারে 65 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। তা নিয়ে জাতীয় রাজনীতিও সরগরম। এ রাজ্যেও এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি তুঙ্গে। যাদের ভোটার তালিকায় নাম আছে তারা যে ভুয়ো ভোটার নয় তা প্রমাণের জন্য অনেক ভোটারকেই নতুন করে নথি জমা দিতে হবে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে আধার, ভোটার আইডি কার্ড বা রেশন কার্ডের কোনোটাকেই নথি হিসেবে গ্রাহ্য করছে না নির্বাচন কমিশন। এই নিয়ে শীর্ষ আদালতের সুপারিশকে উপেক্ষা করছে তারা। 11টা বিশেষ নথি চেয়েছে কমিশন, যা সাধারণ মানুষের পক্ষে অল্প সময়ের মধ্যে জোগাড় করা খুবই কঠিন। রাজ্যের ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটারের নাম বাদ যাক সেটা সবাই চায়, কিন্তু এবারের এসআইআর চক্করে পড়ে প্রকৃত ভোটারদের নাম যে বাদ পড়ার সম্ভাবনা আছে সে কথা স্বীকার করছেন বিশেষজ্ঞরাও। ফলে সংখ্যায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। আর এই নিয়ে কি বলছেন তারা? সংবিধান বলছে সমস্ত মানুষের ভোট দিতেই হবে, ম্যান্ডেটারি, মানে দেওয়াটা আবশ্যিক। ফলে সেইখানে প্রত্যেকটা মানুষ ভোট দেবেন কি করে? এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস দিয়ে ভোট দিয়েছি সেইগুলো দিয়ে যদি প্রমাণ না হয় তাহলে যে সমস্ত আমাদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারাও তো ভুয়ো প্রমাণিত হবে। এই যে পদ্ধতি তারা বের করছেন যে সেটা ভোটাধিকার নয়, মানে ভোটের জন্য নয়, এইটা হচ্ছে আমি এখানকার নাগরিক কিনা আবার সেই এনআরসি আবার ঘুরপথে সেইটা নিয়ে আসার একটা চক্রান্ত চলছে। ফলে এইগুলো মানুষকে বিপদে ফেলা, তাদেরকে অন্য জায়গায় হেনস্থা করা এবং ভারতীয় নাগরিক নয় এইভাবে দাগিয়ে দেওয়ার একটা চক্রান্ত বলেই মনে হয়। পাসপোর্ট তো নেই, পাসপোর্ট সম্ভব না। এটা তো হবে না। না, ওটা তো সম্ভব না। না 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 পুরোনো যেগুলো প্রমাণপত্র আছে সেগুলোই আছে। এবার নতুন করে তো কোনো প্রমাণপত্র নেই আমাদের কাছে। তাহলে কী বলবো? সম্পূর্ণ একটা সাজানো কর্মকাণ্ড ওরা চালাতে চাইছে কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে দিয়ে। এইভাবেই যদি ওরা মানে একটা মানুষকে নাগরিক, ভারতীয় নাগরিক কিনা যদি হয় তাহলে প্রথমত বলতে হবে যারা বলছে তারা তো অবৈধ। যে কমিশনার যে জিনিসপত্রগুলো চাইছে সে কি দেখাতে পারবে? মূলত নেই। তাহলে যেগুলো বলা হচ্ছে এগুলো চাপিয়ে দেওয়া একটা অজুহাতকে খাড়া করে মানুষকে হয়রানির জন্য এটা করতে চাইছে তারা। এরা হচ্ছে পুরোপুরি বিজেপি সরকারের জনস্বার্থমূলক কোনো কাজ নেই বলে, এখনো পর্যন্ত কোনো করতে পারেনি বলে জনস্বার্থমূলক কোনো কাজ শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আজকে জনগণকে অত্যন্ত জুজু দেখছে, ভয় দেখিয়ে যাতে জনসাধারণ তার পায়ের তলায় থাকে এবং সে যাতে পুরোপুরি পুঁজিপতি শ্রেণীর স্বার্থে কাজ করতে পারে, সেই জন্য মূলত এটা ইস্যু। বলে এই অন্যায় মেনে নেওয়া যায় না এবং সারা রাজ্যের মানুষ মেনে নেবে না। এই নিয়ে সর্বত্র আন্দোলন প্রতিবাদ ফেটে পড়ছে এবং কেন্দ্র যতই চাক নির্বাচন কমিশনকে দিয়ে এটা মেনে নেওয়ার সম্বন্ধে মানবেও না। সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া যে নথিগুলো সেগুলো জাল হচ্ছে বিভিন্ন জায়গায়, এ কথা সত্য, কিন্তু সেগুলো তারা জাল হচ্ছে কেন সেই বিষয়ে তদন্ত না করে যারা জাল করছে তাদেরকে ধরা পাকড়া না করে সাধারণ যারা ভোটার তাদেরকে হয়রানি করা এটা অবিলম্বে বন্ধ করা উচিত। অবৈধ যেগুলো বলছে মৃত যার জায়গায় দুটো জায়গায় নাম আছে সেগুলো অবশ্যই বাদ দেওয়া উচিত এবং যেগুলো অবৈধভাবে আসছে সেগুলো সরকার খুঁজে বের করুক।